বাবা মায়ের দাম্পত্য কলহ, বাড়ি ছেড়ে পালিয়ে ৩ বছর আত্মগোপন ছেড়ে আদালতে দাঁড়িয়ে জানালো তার মনের ব্যথা। ৩ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরকে অবশেষে খুঁজে পেল পুলিশ। বছর ১৯-এর সৌম্য মিত্রকে উদ্ধার করে আদালতে পেশ করল চাকদহ থানার পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই তরুণ জানিয়েছে সে নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছিল এবং ভবিষ্যতেও আর বাবা মায়ের কাছে ফিরতে চায় না সে। ঘটনাটি নদিয়ার চাকদহ থানার শিমুরালী এলাকার তেলিপুকুরের। সৌম্যর বাবা সুবীর মিত্র পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী এবং মা টুম্পা মিত্র গৃহবধূ। অভিযোগ, সৌম্য ছোটবেলা থেকেই বাবার সঙ্গে থাকত, কিন্তু সেই সম্পর্ক আদৌ স্নেহ ভরা ছিল না। বরং অভিযোগ, বাবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার ছিল সে। মা বাবার দাম্পত্য কলহের মধ্যেই বেড়ে উঠেছিল সৌম্য। এক পর্যায়ে বিবাদের জেরে সৌম্যর মা টুম্পা দেবী বাড়ি ছেড়ে চলে যান। এরপর বাবার কাছেই মানুষ হয় সৌম্য। ২০২২ সালের ২রা অক্টোবর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কিছু মাস পরেই নিখোঁজ হয়ে যায় সে। সন্তানের খোঁজে চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করেন সুবীর মিত্র। পুলিশ বহু চেষ্টা করেও ছেলের খোঁজ পায়নি। অবশেষে পরিবারের তরফে কল্যাণী মহকুমা আদালতের দ্বারস্থ হলে আদালত পুলিশকে অবিলম্বে সৌম্যকে খুঁজে বের করার নির্দেশ দেয়। সেই নির্দেশ পেতেই তদন্তে গতি আনে চাকদহ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নিখোঁজ সৌম্যকে। এরপরই পুলিশ তাকে নিয়ে আসে শিমুরালীতে। পুলিশি জিজ্ঞাসাবাদে সৌম্য জানিয়েছে সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছিল এবং এতদিন আত্মগোপন করেই ছিল। তার বক্তব্য, বাবার অত্যাচারে সে আর সেখানে ফিরতে চায় না। বর্তমানে সে প্রাপ্তবয়স্ক এবং আদালতের কাছেও সে নিজের অবস্থান স্পষ্ট করেছে। আমি ছিলাম কলকাতার এক প্রান্তে ছিলাম। আমি কিছু পার্সোনাল রিজনে পুরো অ্যাকচুয়াল লোকেশনটা বলতে পারবো না। তো খুব অ্যাকচুয়ালি হ্যারাসমেন্টের চলতো, সেই কারণে আমরা এখান থেকে চলে গেছিলাম কাউকে কিছু না বলে। তো কালকে স্যার আমাকে খুলে আমার কাছ থেকে একটা লিখিত নিয়েছেন। তো এখন আমি আপাতত ফ্রি আছি, আর আমার 18 যেহেতু হয়ে গেছে, আমি স্বাধীন আছি এই মুহূর্তে। তো আশা করি আমার আর কোনো অসুবিধা হবে না। বাড়ি থেকে চলে গেছিলাম অ্যাকচুয়ালি আগে আমার মা চলে গেছিলো, পরে আমি গেছি। আমার উপরে মাকে খোঁজানো, হ্যারাসমেন্ট করতো, যে আমি জানি এইসব বলে আমাকে খুব হ্যারাসমেন্ট করা হতো। কে হ্যারাসমেন্ট করতো? আমার বাবা। আচ্ছা, তোমার বাবাই তো মিসিং কমপ্লেন করেছিল, কি বলবে? যাক, এখন তুমি তাহলে বাড়িতে থাকতেছি, বাবার কাছেই থাকবে না? তুমি যেখানে ছিলে সেখানে চলে? যেখানে আছি সেখানেই থাকবো, আমি ওখানে আর যাবো না। এই ঘটনায় প্রশ্ন উঠছে, একটি নাবালক কিভাবে ৩ বছর আত্মগোপনে কাটাতে পারল এবং কারা তাকে সেই সময়ে আশ্রয় ও সহায়তা করেছিল? পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাকদহ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।